হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সুন্দরবনের গভীরে নিয়ে যাব। সেখানে থাকে দুই বন্ধু। একজন হলো ছোট্ট টুনটুনি, নাম তার টুনি, আর অন্যজন হলো ধবধবে সুন্দর টিয়া পাখি, নাম তার মিঠু। টুনি আর মিঠু কিন্তু খুব ভালো বন্ধু, কিন্তু সমস্যা হলো তাদের বাবারা একদম আলাদা। টুনির বাবা একজন সাধারণ বাসা বুনে নেওয়ালা, দিন আনে দিন খায়। আর মিঠুর বাবা, ওরে বাবা, সে তো বনের সবচেয়ে বড় ফলের আড়তদার। তার বাসায় ফলের অভাব নেই, রোজার মাস চলছে। একদিন মিঠু এসে টুনিকে বলল, এই টুনি, আজ আমাদের বাসায় ইফতারের দাওয়াত, তোর আব্বু আম্মুকে নিয়ে আসিস কিন্তু। আমার বাবা অনেক দামি দামি ফল এনেছে বিদেশ থেকে। বাসায় ফিরে টুনি দেখে তার বাবা মন খারাপ করে বসে আছে। ঘরে ইফতার করার মতো একটা দানাও নেই। ইস, কি কষ্ট বলো তো। টুনির বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা রে, আজ তো ইফতারের কিছুই নেই। মিঠুর বাবার দাওয়াত না থাকলে আজ হয়তো পানি খেয়েই রোজা ভাঙতে হতো। ইফতারের ঠিক আগে আগে টুনির পরিবার মিঠুদের বাসায় পৌঁছল। ও মা, কি বিশাল আয়োজন! কিন্তু মিঠুর বাবা খুব ভাব নিয়ে বসেছিলেন। তিনি ব্যঙ্গ করে বললেন, আরে আসুন আসুন, তা আপনারা তো মনে হয় জীবনেও এমন সব ফল দেখেননি, তাই না? এই দেখুন, এটা কাশ্মীরি আপেল, ওটা আরবের খেজুর। টুনির বাবাকে ছোট করার জন্য মিঠুর বাবা নিজেই একটা বিশাল লঙ্কা এক গাল মধু দিয়ে গিলে ফেলল। আর ঠিক তখনই ঘটল বিপদ। ধপ্পাস! লঙ্কাটা তার গলায় আটকে গেল, আর মধুর আঠায় তার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। মিঠুর বাবা কাশতে লাগলেন, ওরে বাবা, মরে গেলাম। সবাই তো ভয়ে অস্থির। মিঠুর মা কান্নাকাটি শুরু করে দিল, ওগো, ডাক্তার পেঁচাকে ডাকো। কিন্তু ডাক্তার পেঁচা তো থাকে অনেক দূরে। আল্লাহ গো, এখন কি হবে? সবাই যখন লাফালাফি করছে, তখন টুনির বাবা শান্ত হয়ে এগিয়ে এলো। সে দ্রুত বারান্দা থেকে একটা বিশেষ তুলসী পাতা আর নিম পাতা নিয়ে এলো। সে মিঠুর বাবাকে বলল, ভাইজান, আপনি শান্ত হন, এই পাতার রসটুকু গিলে ফেলুন। টুনির বাবা জোর করে রসটা খাইয়ে দিল, আর জাদুর মতো কাজ হলো। হুস! মিঠুর বাবা সুস্থ হয়ে গেলেন। তিনি লজ্জিত হয়ে বললেন, ভাই, আমাকে মাফ করে দিও। আজ বুঝলাম দামি খাবারের চেয়ে দামি হলো একটা ভালো মন। এরপর এলো খুশির ঈদ। সেদিন আর ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না, সবাই মিলে খুব আনন্দ করল। তো বন্ধুরা, আমরাও কিন্তু এই গল্পের মতো হব, কাউকে ছোট করব না। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থেকো। আল্লাহ হাফেজ।